সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পরে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পুরনো সংবিধান আর শাসন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গঠন সম্ভব নয়, সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা জরুরি। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সলা হবে বলেও মন্তব্য করেন তিনি। ভোজ্য তেলের কিছু সমস্যা থাকলেও শাকসবজির দাম বাড়েনি বলে জানিয়েছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। সচিবালয়ে নৌ দুর্ঘটনায় নিহত 6 শ্রমিকের পরিবারকে চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি বলেন, পর্যাপ্ত পরিমাণ নিত্যপণ্য আমদানি করা হয়েছে, সরবরাহে কোনো ঘাটতি নেই। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশ পাওয়া 6,531 জনের নিয়োগপত্র জারি, যোগদান ও পদায়নের বিষয়ে প্রশাসনিক অনুমোদন দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ নিয়োগপত্র জারি এবং 12 মার্চ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে তাদের যোগদানের ব্যবস্থা করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। বায়ু দূষণে বিশ্বের 126 শহরের মধ্যে 7ম অবস্থানে রয়েছে ঢাকা। সকাল 9টায় আইকিউ এয়ারের মানসূচকে ঢাকার বায়ুর মান ছিল 159। বায়ুর এ মানকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা হয়। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার নিয়মিত বায়ু দূষণ পরিস্থিতি তুলে ধরে। স্কোর 101 থেকে 150 থাকলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ইউক্রেনের সামরিক সহযোগিতা বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার জেলেনস্কির সঙ্গে উত্তপ্ত আলোচনার জেরে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে কানাডা ও মেক্সিকোর ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মঙ্গলবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল ম্যাচে আজ দুবাইতে বাংলাদেশ সময় বিকেল 3টায় মাঠে নামবে অস্ট্রেলিয়া ও ভারত। আসরে এ পর্যন্ত সবগুলো ম্যাচ জিতে আসলেও অজিদের মুখোমুখি হওয়া মানে বাড়তি চাপ ভারতের জন্য। যদিও এবারের অস্ট্রেলিয়া কতটুকু পারবে তা ভারতের বিপক্ষে তা নিয়েও আছে সংশয়। এদিকে বৃষ্টির দেখা দিলে এর জন্য রাখা হয়েছে রিজার্ভ ট্রে। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।